বলছে আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতে হবে। ওখান থেকে জেল ভাঙার একটা ধাক্কা চলতেছে, ওরা গেট টেট ভেঙে ফেলতেছে, বেরিয়ে যাচ্ছে। তখন জেল সুপার আমাকে বলছে, স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয় এটা কিন্তু ইতিহাসে একটা খারাপ নজির সৃষ্টি হবে, একটু দয়া করে যদি এটা বন্ধ করতে পারেন। যে আমি কিভাবে বন্ধ করবো, এখানে কতগুলো বিল্ডিং, সবাই 10,000 লোক জেলের মধ্যে। তখন ওরা একটা হ্যান্ড মাইক দিল আমাকে, হ্যান্ড মাইক এনে দিল, স্যার আপনি যদি প্রত্যেক বিল্ডিংয়ের সামনে গিয়ে একটা অনুরোধ করেন যাতে জেল ব্রেক না করে। যখন আমি গেলাম, আমি দেখতেছি জেল ব্রেকটা হলে খুব বিষয়টা একটা অন্য জায়গায় চলে যাবে। আমি মাইক নিয়ে প্রত্যেক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি, তাদেরকে বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি তোমাদের ছাড়া আমি জেল থেকে বাইর হব। এইটা বলার পরে ওরা সবাই শান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তারা আমার রুমে চলে আসলো, জেল সুপার জেলের আমার রুমে আসলো। মনে হলো তখন থেকে আমি জেলের মালিক হয়ে গেছি, ওরা এখন আমার বন্দী হয়ে গেছে। এটা একটা বিরাট অভিজ্ঞতা জীবনে। মানুষ সামান্য একটা এই ঘটনার ফলে কিভাবে সময় বদলে গেলে মানুষের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমার চোখে একটা বিরাট অভিজ্ঞতা। এখন মনে হয় আমি যেভাবে বলবো ওইভাবে জেলখানা চলবে, এরকম অবস্থা। তখন এই যে আওয়াজের পরে, বোম ফাটা আওয়াজের পরে জেলখানায় থেকে জেল ভেঙে বের হয়ে যাওয়ার জন্য একটা বড় প্রচেষ্টা চলছে। শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, পদত্যাগ। তখন তো আমাদের জেলখানায় এইবারে, আগে তো অনেকবার জেলে গেছে, এইবারে জেলে যাওয়াটা অনেক বেশি কঠিন। আমাদের 5টার সময় লক আপ, বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, বাইরে থেকে খাওয়া দাওয়া বন্ধ, কঠিন একটা অবস্থার মধ্যে আমরা এক একটা দিন কাটাচ্ছি। এই সময় যখন এই খবর আসলো, এবং তখনই আমরা ধরে নিয়েছি বোধহয় দেশ মুক্তির দিকে যাচ্ছে। যখন সেনাপ্রধান তার বক্তব্যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন, সমস্ত জেলখানায় একসাথে মনে হয় একটা বোমা ফেটেছে, একটা শব্দে। কারণ সবাই বিভিন্নভাবে খবর দিতেছিল, একসাথে মতো সবাই চিৎকার করে উঠেছে, আওয়াজটা হয়েছে একটা বোমার মতো। এবং কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম, এবং জেলখানায় কিন্তু আমাদের কাছে কোনো সংবাদ থাকে না, কিছু কিছু লোক জেলখানায় ওই নীরবে কিছু কিছু রেডিও চালায়, একটা তার বন্দোবস্তের মাধ্যমে। তো একজন এসে বললো, কষ্ট ভাই আমার তো একটা রেডিও আছে, ওরা চুরি করে চালায় আর কি জেলখানার ভিতরে। তাদের সফলতা আমরা পালন করছি। আমি কিন্তু আজকের এই সময় জেলের মুক্তি। বিগত বছরে শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে তখন আমি জেলের ভিতরে। জেলের ভিতরে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আর্মি প্রধান